কালীপুজোর আগে ফের বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী। চলতি মাসেই রাজ্যে আসছেন তিনি। বিজয় সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। কি জানতে পারছো প্রীতিশ? দেখো, কালীপুজোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতায় এনে একটি বিজয়া সম্মেলনী করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবং এই মর্মে রাজ্য বিজেপির যারা নেতারা রয়েছেন, অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এছাড়াও শুভেন্দু অধিকারী, তারা কিন্তু কেন্দ্রীয় যে দুই নেতা অর্থাৎ নির্বাচনের জন্য যাদেরকে পাঠানো হয়েছে রাজ্যে, অর্থাৎ ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব, তাদের দুজনকে এবং তার সঙ্গে সঙ্গে সুনীল বানসালকে, এই তিনজনকে কার্যত রাজ্য বিজেপির নেতারা বলেছেন যে যাতে কালীপুজোর আগে একটি বিজয়া সম্মেলনী করা হয় এবং শহর কলকাতায় সেই বিজয়া সম্মেলনী তারা করতে চান। এবং সেই বিজয়া সম্মেলনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে যদি বার্তা দেন, তাহলে 2026 যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে, সেই নির্বাচনে কোথাও একটা আপামর বাঙালির কাছে একটা আলাদা বার্তা যাবে, এমনটা তারা মনে করেন। এবং তার জন্যই কিন্তু মূলত এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে যে পোস্টার, অর্থাৎ বিজয়া দশমীর জন্য সাধারণ মানুষকে, বাংলার মানুষকে যে শুভেচ্ছা বার্তা, সেটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই পোস্টারের ব্যবস্থা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। সেটা রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়ে গিয়েছে। এবার শহর কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এসে যদি বিজয়া সম্মেলনীর জন্য সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন, এবং তাহলে সেটা একটা আলাদা মাত্রা দেবে, এমনটাও মনে করে। এবং তার জন্যই কিন্তু কালকের যে বৈঠক, সেই বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ধন্যবাদ প্রীতিশ। কথা বলছিলাম, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোনে।